অটো জিপিএ-5 মাউসপিকার এটি আজকে শুধু আমার গল্প না, এটি আজকে আপনার দেশে এই সরকারের এই সিদ্ধান্তের কারণে 14.5 লাখ শিক্ষার্থীর প্রত্যেকটি শিক্ষার্থীর গল্প, যাদেরকে রাস্তায় গেলে ডাকা হয় এই অটো পাস, যাদেরকে আপনি অটো পাসের রেজাল্ট দেওয়ার পরে তারা তাদের আত্মীয় স্বজনকে ফোন দিয়ে জানানোর পরে আমি জিপিএ-5 পেয়েছি, তুমি এই অটো পাসের জিপিএ-5 এর রেজাল্ট জানাতে আবার ফোন দিয়েছো, এরকম একটি উত্তর শুনতে হয়। মাউসপিকার ফিকারুন্নেসা নূন কলেজের শিক্ষার্থী সামিনা নূর বিডি নিউজ 24 কে জানিয়েছেন যে এই পরীক্ষাটি হয়ে গেলে হয়তো এই অটো পাসের তকমাটি থাকতো না, কিন্তু এখন সবাই বলবে ও তুমি তো অটো পাস। মাউসপিকার এরকম একটি মানসিক চাপের মধ্য দিয়ে যখন আপনি এই 14 লাখ শিক্ষার্থীকে সারা জীবনের জন্য ঠেলে দিচ্ছেন, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে কিভাবে আপনি বলতে পারেন যে আপনার শিক্ষা জীবনে বাংলাদেশ আরো এক ধাপ এগিয়ে গেছে? মাউসপিকার আমরা গত পরিসংখ্যান থেকে দেখতে পাই যে গত বছর জিপিএ-5 পেয়েছিল মাত্র 47,286 জন, কিন্তু এই বছর সেই জিপিএ-5 এর সংখ্যা দাঁড়ায় 1,61,807 জন। মাউসপিকার অর্থাৎ 1 লাখ শিক্ষার্থী, 1 লাখের অধিক শিক্ষার্থী বেশি জিপিএ-5 পেয়েছে। অর্থাৎ আপনার বুঝতে হবে যে এই পদ্ধতিতে আপনি 1 লাখ শিক্ষার্থীকে হারে আপনি বেশি জিপিএ-5 দিয়ে দিয়েছেন, যেটা আপনার মেধাবী শিক্ষার্থীদের প্রতি অন্যায়। মাউসপিকার সেই সকল শিক্ষার্থীর কথা চিন্তা করেন যারা মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে বিভাগ পরিবর্তন করেছিল, সেই সকল শিক্ষার্থীকে কিভাবে আপনি বিজ্ঞান বিভাগের সার্টিফিকেট দিয়ে মানসপিকার বিকল্প সিদ্ধান্তগুলো কি ছিল? আমার বিরোধী দলীয় নেতা আপনাকে দেখিয়ে গেছে কিভাবে অফলাইন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া সম্ভব ছিল। মাউসপিকার আমি আপনাকে এখন দেখাবো কিভাবে অনলাইন পদ্ধতিতেও পরীক্ষা নেওয়া সম্ভব ছিল। মাউসপিকার আজকে সরকারি দল অনেক জোর গলায় দাবি করে 2021 সালের মধ্যে আমাদের ডিজিটাল বাংলাদেশ হয়ে যাওয়ার কথা। মাউসপিকার তাহলে আজকে কোথায় ডিজিটাল বাংলাদেশ? আমরা কেন অনলাইন পরীক্ষা নিতে পারছি না? আজকে সারা বিশ্বে জিআরই, আইএলটিএস, এডএক্সএল এর মতো পরীক্ষাগুলো মাউসপিকার হচ্ছে। এই পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে সম্ভব হচ্ছে। বাংলাদেশের ভিতরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আইইউটি, এমআইএসটি এর মতো বিশ্ববিদ্যালয়গুলো তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষাগুলো স্বচ্ছতার সাথে নিতে পারছে। মাউসপিকার তাহলে কেন এইচএসসির মতো এত গুরুত্বপূর্ণ একটা শিক্ষা জীবনের পরীক্ষা আমরা কেন নিতে পারবো না অনলাইনের মাধ্যমে? আজকে বুঝতে হবে যে ইউএসএ পরীক্ষা নিচ্ছে না তার মানে তারা পরীক্ষা নেবেন এরকম না। তারা 1 বছর তাদের শিক্ষাবর্ষ পিছিয়েছে এবং নেদারল্যান্ডে যারা পরীক্ষা নিয়েছে তাদেরকে যে আমাদেরকে ফলো করে আগাতে হবে বা সেই পদ্ধতিটাই আমাদের গ্রহণ করতে হবে। কেন আমাদের মন্ত্রণালয় এর চেয়ে ভালো পরিকল্পনা নিতে পারে না? এই 14 লাখের শিক্ষার্থীদের জন্য আরো ভালো পরিকল্পনা নিতে পারে না? মাউসপিকার ইউজিসি আজকে আপনার 8,000 টাকা করে হচ্ছে 41,000 শিক্ষার্থীকে আপনার মোবাইল কেনার জন্য বিনা সুদে ঋণ দিচ্ছে। মাউসপিকার এই ঋণ দিয়ে গ্রামে গ্রামে আইসিডি সেন্টার রয়েছে। মাউসপিকার তাহলেও কেন আপনার অনলাইনে পরীক্ষা পদ্ধতি সম্পন্ন করা সম্ভব হয়নি? তাহলে কেন আপনি এই পরীক্ষাটি, এইচএসসি পরীক্ষাটি এই বয়সে দিতে পারেনি? মাউসপিকার তারা অনেক জোরে জোর গলায় বলে গিয়েছেন যে হচ্ছে কি আমাদের আজকে করোনা সংক্রমণ বাড়তো। মাউসপিকার আজকে তারা শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে পেরেছে। মাউসপিকার তারা যদি একটু ভালোভাবে দেখতে পারে তাহলে তারা দেখবে যে আজকে আসলে কোনো শিক্ষার্থী ঘরে বসে নেই। মাউসপিকার আপনি বেশি দূরে যেতে হবে না, আপনি নিউ মার্কেট এলাকায় যেয়ে দেখেন, আপনি সেখানে দাঁড়াতে পারবেন না। মাউসপিকার আজকে আপনার বইমেলা সামনে মার্চ মাসে খুলবে, সেই বইমেলায় আজকে লক্ষ লক্ষ শিক্ষার্থী সেখানে আড্ডা দিবে। মাউসপিকার আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আজকে মার্চ মাস থেকে মাঠে খেলা দেখার জন্য দর্শক দিতে যাচ্ছে। মাউসপিকার সেই সকল জায়গায় আজকে করোনা সংক্রমণ আসে না। আমরা বিশ্বাস করি প্রত্যেকটি শিক্ষার্থীকে 2 ফিট করে শারীরিকভাবে দূরত্ব নির্ধারণ করে আমরা যদি তাদেরকে সঠিকভাবে শিক্ষা দিয়ে তাদেরকে ওইভাবে পরীক্ষা নিতে পারতাম, সেটি খুবই তাদের জন্য ভালো ফলাফল হতো। মাউসপিকার এই 1 লাখ শিক্ষার্থী যারা অতিরিক্ত জিপিএ-5 পেয়েছে, এদেরকে যখন আপনি ভার্সিটির ভর্তি পরীক্ষা নিয়ে যাবেন, এই 1 লাখ শিক্ষার্থী মুখ থুবড়ে পড়বে। মাউসপিকার একটু সময় চেয়ে নিচ্ছি। মাউসপিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে এরকম একটি গুরুত্বপূর্ণ পরীক্ষাটি নিচ্ছেন না, এই কারণে আজকে বাংলাদেশ তার শিক্ষা জীবনে 1 বছর পিছিয়ে গেছে। সুতরাং আমরা বিশ্বাস করি 1971 সালে যুদ্ধ